আচ্ছা, এবার দুজন কর্মচারী সমান সমান ডিউটি করে, মাঝে মাঝে ওখানেও যায়, তাও মাফ করে দেয়। এখন একজন কর্মচারী কি করে, মাঝে মাঝে মালিক গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে মালিকের জুতোটা মুছে দেয়। এবার মালিক খুশি। এটা কি নফল ছিল না ফরজ? এটা কি নফল। এবার মালিক খুশি হইয়া তারে মাস শেষে আবার 10,000 টাকা বাড়তি দেয়। কোনো মাসে ডাক দিয়ে কয়, আচ্ছা যা বাড়ির ঘর করিস, ধর 1 লাখ টাকা লইয়া যা। কোনো মাসে ডাক দিয়ে কয়, ধর 5,000 টাকা তোর মারে দিস। আবার কোনোদিন বিশুদ্ধবারে কয়, তোর আম্মাকে ফল টল দিস। বলে কি বলে না বলে? এখন এই বাড়তি যেগুলো দেয় এগুলো কি লেগে দিতেছে? কি লেগে? ও কি করে, মাঝে মাঝে নফল করে। এখন এটা দেখা নতুন এক কর্মচারী রাখছে। এত কয়, কিরে দুজনের বেতন সমান সমান, আর তারে মাঝে মাঝে এত দেয়, তারে দেয় না, কি কাজ করে সে? কয় এটা না, মাঝে মাঝে মালিকের জুতা সিধে করে দেয়। এখন ওই 3 নম্বর ডিউটি করেনেওয়ালা, এ তার ডিউটি কিছু করে না, এটা 1800 ফির আর কি, এতে বন্ড ফির আর কি, বলেন না? এটা 1800 মুরিদ। এই 3 নম্বরটা কে বলেন না? এই 1800, 1200, 2000 মুরিদ যারা আছে, এরা দেখলো কিরে পীরদের এত সম্মান, পীরদের এত মর্যাদা, পীরদের এত হাদিয়া, নফল করলেই তো হাদিয়া, নফল করলেই তো হাদিয়া, জুতা মুছে দিলেই তো হাদিয়া। এখন 3 নম্বর কর্মচারী কি করলো? সে চিন্তা করলো, যা ডিউটি খাললে বললে, সে অপেক্ষায় আছে কখন মালিক গাড়ি থেকে নামবে। কি মালিক গাড়ি থেকে নামলেই জুতাটা ঠিক করে দেয়, জুতাটা মুছে দেয়। মালিক কিন্তু সিসি ক্যামেরা সব দেখতে আছে, তামসা। আচ্ছা, যে ডিউটির নামে ঠন ঠন, বলেন ডিউটির নামে কি? ডিউটির নামে ঠন ঠন অপেক্ষায় থাকে সে আমার জুতা মুছার লাগিয়া। তো 3 দিন 15 দিন মুছার পরে মালিক এবার কি বলে, বেয়াদব, বাইরে দোকান থেকে বেয়াদব। একজনের জুতা মুছে পুরস্কার পাইলো, আরেকজনের জুতা মুছে চাকরি হারাইলো কেন? জোরে বলেন, আবার বলেন, সবাই বলেন। হুজুর এত সুন্দর ওয়াজ বুঝছে, মাশাআল্লাহ। হ্যাঁ, কেমনি বুঝলেন আমরা এত তাড়াতাড়ি ওয়াজ এটা? হ্যাঁ, তাইলে একজনে কি, মাশাআল্লাহ, একজনে জুতা ঠিক করে কি পাইলো, আরেকজনে জুতা ঠিক করে চাকরি হারাইলো। কি লেখন ফরজ কি নাই? আগের ওয়ালা কি ফরজও ঠিক আছে, নফলও কি আছে, ঠিক আছে। তাইলে বোঝা গেছে ডিউটি পুরা পুরা আদায় করে একটু বাড়তি কিছু যদি করে তো বাড়তি পুরস্কার পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে শবে বরাত হলো এই বাড়তি, সুবহানাল্লাহ বলেন না? শবে বরাত কি বলেন, কার লাগা বাড়তি? যাদের ফরজ ওয়াজিব আছে, সুবহানাল্লাহ বলেন। যাদের কি আছে, আর ফরজ ওয়াজিব নাই, শুধু শবে বরাত আছে, পুরস্কার দিব না চটকনা দিব? কি লিগা, কি কইব মালিক, কি কইব? বাইরে গতকালকে ফজর ফরজ নাই, তুই আজকে নফল পড়তে আসত, কিন্তু বাইরে কর না। হাসা কথা কইছ না মিছা কথা? হ্যাঁ, 100 হাসা কথা। কি কইব কর না? বাইরে বেয়াদব কথা কর। এরকম বেয়াদব দেশে আসেনি না? নাই। কালকে দেখবেন টুপি কিনার হিড়িক, টুপি একটা চাবি দিব, রাত 12টার সময় মসজিদে হাজির, রাত 12টার সময় মসজিদে কি কিরে কিনলে গাইছস? আজকে না নামাজের রাত। না না, আমাদের নামাজের রাত আজকে না, আমাদের নামাজের রাত কালকে না, আমাদের নামাজের রাত প্রতি রাত। কি আমাদের নামাজের রাত প্রত্যেক রাত্রি, বলেন। এই জন্য বলেন নামাজ রোজা, সালাত সিয়াম, নামাজ রোজা, আবার বলেন, আবার বলেন, ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ রোজা। এই 3টা বাদ দিয়া বন্ধু পৃথিবীর কোনো ইবাদত তোমার দ্বারা কোনো কিছু হবে না। এই 3টা বাদ দিলে তুমি মানুষ না, এই 3টা বাদ দিলে তুমি মানুষ না, বলেন এই 3টা বাদ দিলে তুমি কি না? এই জন্য 1 নম্বরে হলো ঈমান, ঈমান যেন হয় শিরিক মুক্ত। 2 নম্বরে হলো নামাজ, জীবন যেন হয় নামাজ যুক্ত। 3 নম্বরে হলো বছরে 1 মাস রোজা, সুবহানাল্লাহ। এই 3টা ঠিক করবো, ঈমান, নামাজ, রোজা। আবার বলেন, সবাই বলেন। ঈমান নামাজ রোজা ছাড়া তুমি কেমন গরু, যেমন গরু।
কি না 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 উলাইকা হুম শাররুল বারিয়া, না 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 গরু না, গরুর ঠিকানা মাটি, ওর ঠিকানা জাহান্নাম, ওর ঠিকানা কি জাহান্নাম। এজন্য ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ রোজা। বাকি রোজা হলো বছরে একবার, নামাজ হলো প্রতিদিন 5 টাইম। আর বাকি সময় আমি কি করব? তাহলে আমার জীবনের প্রথম কাজ হলো ঈমান, 2 নম্বর কাজ হলো নামাজ, 3 নম্বর কাজ হলো জিকির, 4 নম্বর কাজ হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর কাজ কি? রোজা। আর আজকে যেমন কালকের ডিউটি কি আমার? কালকের ডিউটি হলো ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ জিকির, ঈমান নামাজ জিকির, ঈমান নামাজ জিকির। কালকে আরেকটা ডিউটি আছে, সেটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলে। কালকে আরেকটা ডিউটি হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে ঈমানের সাথে থাকা, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বার হলো জিকিরের সাথে থাকা, 4 নাম্বার হলো সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে আগামীকালকে 24শে ফেব্রুয়ারি আপনার ডিউটি কি কি? ঈমান, নামাজ, জিকির, তাকওয়া। এবার আর বলেন, আর মাত্র 18 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। গত জানুয়ারি 7 তারিখের আগে কি বলছিলেন? আর মাত্র 12 দিন নির্বাচনের শুভ দিন, 7 তারিখ বিকালবেলা জরিনা আপাকে নিয়ে করবো খেলা। কইছেন নি? কইছেন না? তো 7 তারিখটা মুখস্থ করছেন, 6 মাস আগ থেকে 7 তারিখ মুখস্থ করছেন, 3 মাস আগ থেকে 7 তারিখের লাগে নাচছেন। 18 দিন বাকি আছে মাত্র, নাচেন না কেন বলেন? আর কদিন বাকি আছে? ইন্টারভিউ লওয়ার দরকার ছিল, আর কদিন বাকি? আর মাত্র 18 দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 18 দিন। কালকে কি বলবেন? ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হয়ে যাও। আর মাত্র 17 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। সুবহানাল্লাহ। আপনাদের কি খেয়াল? মালিকের কাছে কেমন লাগে? মালিক ও করে কি? ও করে কি? ও একটা একটা করে মনে করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি বলি বন্ধু, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? এবার সাথে আরেকটা জিনিস মিলিয়ে দাও, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত বলে না? নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত বলেন, নামাজ জিকির তেলাওয়াত। শুধু আমি ওয়াজ করে করে চলে যেতাম, আপনারা শুধুই বসে থাকতেন, এটা হবে না, দোনো দল বলতে হবে। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এবার এই তিনটা, এগুলো শিখবেন কোথায়? এগুলো শিখবেন 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে। কয় জায়গা শিখবেন? মুখস্থ করেন কয় জায়গা? কি কি? 1 নম্বর কি? আবার বলেন, সবাই বলেন। 2 নম্বর তাবলীগ। কোন তাবলীগ? এ গ্রুপ, এ গ্রুপ, এ গ্রুপ। এতে আলেম, বিতে বেগাইরে আলেম। এতে আলেম। কোন গ্রুপের সাথে যাবেন বলেন? এ গ্রুপ। বলেন কি? এ গ্রুপের নাম কি? আলেম। এতে কি? বিতে কি? বেগাইরে আলেম। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। ইলম ও জিকির ছাড়া তাবলীগ কেমন? ইলম ও জিকির ছাড়া তাবলীগ কেমন? গম ছাড়া জাতা যেমন।
গম ছাড়া যাতা যত ঘুরাইবেন তত শুধু গামে বাইরেব, গম বাইরে তো না। আটা বের হবে না, শুধু কি বাইরেব বলেন? মেহনত আর মেহনত, খুরুজ আর খুরুজ, শুধু আটা বাইরে হবে না, গাম বাইরেব। কিছু বুঝছেন? কিছু কিতা বুঝলেন? অ্যাডভান্স এতে কি বলেন? তাহলে মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। তাহলে দিন শিখবো কয় জায়গায় বলেন? কয় জায়গায়? আবার বলেন কয় জায়গায়? এক নাম্বার। যদি এর বিপরীতে আপনার 6 বছরের ছেলেটাকে 7 বছরের মেয়েটাকে মাদ্রাসায় না দেন, স্কুলে দিয়ে দেন, স্কুলে দিয়ে দেন, স্কুলে দিয়ে দেন, স্কুল স্কুল না স্কুল, ওখানে দিলে শিখবে ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাং ডাকে গ্যাঙ্গার 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 গ্যাঙ্গার। গত 3 বছর শিখেছে শুধু বান্দর, শুধু বান্দর, শুধু বান্দর। এবার শিখেছে ব্যাং, এবার দিছে শুধু ব্যাং, শুধু ব্যাং, শুধু ব্যাং। আগামী বছর দিব চিকা চিকা। মানে কি দিবে হুঁশ নাই। যেমন ধরুন আপনি আপনার ছেলেটাকে বিয়ে করাবেন, তো কোন পাগলে, পৃথিবীর কোন পাগলের নতুন বউ সাইকেল চালাইয়া নিয়ে আসে? কথা কম। তোমরা আনবা কেউ বউরে সাইকেল চালাইয়া? কও না। সাইকেল চালাইয়া কেউ আনবা? তো এই মেয়েটারে সাইকেল চালালে শিখা, সাইকেল চালানো শিখাইয়া তুমি বাংলাদেশের কি কি তরাক্কি করলে? কথা কম। ওই এক বেটার হারিকেন কোম্পানি ছিল। কি কোম্পানি? হারিকেন কোম্পানি। এখন হারিকেন তো আর কেউ কিনে না, হারিকেন তো আর কেউ কি। তো এই বেটার বন্ধু হয়েছে মন্ত্রী। কি হয়েছে বলে? দোস্তরে কয়, দোস্ত লাখ লাখ হারিকেন আছে দোস্ত আমার দোয়ানে, কেউ বেচা যায় না হারি দোস্ত, কিছু একটা করা জানি চাই খোঁজা দেখবি কেমনে কিনে। তো এটা বাধ্যতামূলক করে দিয়েছে, প্রত্যেক রিক্সাওয়ালা হারিকেন লাগাইতে হইব। কি লাগাইতে হইব? একদিনে হারিকেন শেষ। কোন কোম্পানির কোন কারণে কে জানে আমাদের মেয়েদেরকে সাইকেল চালানো শিখায়, আমার বুঝে ধরে না। দুনিয়া চলতেছে হাওয়ার গতিতে, ওরা সাইকেল চালানো শিখে। মাথা নষ্ট। কি নষ্ট বলেন? বিসমিল্লাহ। মানে আনিস সাহেব আইছেন দেখেন, আমার পরে মেহমান কে? আলহামদুলিল্লাহ। তাইলে একটা প্রশ্ন আপনাদেরকে করি, প্রতিদিন একজন মুসলমান নর আর নারী, নারী পুরুষ, একজন মুসলমান নারী পুরুষকে সূরা ফাতিহা পড়তে হয় কতবার? 32 বার। 32 রাকাত নামাজে কতবার পড়তে হয়? আচ্ছা 76 বছর বয়সী বৃদ্ধা, এবার 90 বছর বৃদ্ধ, কতবার পড়তে হয় ডেলি? আগামীকালকে কতবার? এরপরের দিন কতবার? এরপরের দিন কতবার? সুবহান রাব্বিয়াল আযীম একটা তাসবিহ আছে, সুবহান রাব্বিয়াল আযীম, এটা পড়তে হয় একজন মুসলমানকে প্রতিদিন 96 বার। আর সুবহান রাব্বিয়াল আলা, এটা পড়তে হয় একজন মুসলমান নারী পুরুষকে প্রতিদিন 192 বার। আর রবকে রব বলতে হয় প্রতিদিন একজন নারী পুরুষকে রবকে রব বলতে হয় 352 বার। কতবার? আচ্ছা, যেটা 32 বার পড়তে হয় সেটা আমি আমার বাচ্চাকে শিখালাম না। যেটা 192 বার বলতে হয় সেটা আমি আমার ছেলে মেয়েকে শিখালাম না। আর যেটা ব্যাঙের ডাক শিখার জীবনে কখনো প্রয়োজন হবে না সেটা আমার ছেলে মেয়েকে আমি শিখালাম। আমি এত বুদ্ধিমান বাবা কেন হইলাম? আমি মনে হয় বুঝাইতে পারি নাই। কি বুঝেছি কোন চাই? যেটা কি নাই দরকার নাই কন না। যেদিন থেকে আলু ভর্তা বানানো শিখানো শুরু করছে ওদিন থেকে আলুর দাম বাড়ে গেছে। হ্যাঁ কিনলে? আচ্ছা, আমাদের মা বাবারা, মা দাদি নানিরা যারা আলু ভর্তা বানানো শিখে নাই তারা আর আলু ভর্তা বানা নাই।
তাহলে যেটা কখনোই প্রয়োজন নাই সেটা শিখাতে গেলে কেন? যেটা প্রতিদিন 32 বার করে দরকার, যেটা প্রতিদিন 96 বার দরকার, যেটা প্রতিদিন 352 বার দরকার, যেটা প্রতিদিন 192 বার দরকার, সেটা কেন শিখাতে গেলে না? কি হয়? তাহলে বোঝা গেছে ডাল মে কুছ কালা হয়। আচ্ছা আপনি বলুন তো দেখি, যদি আমার ক্লাস 5-এর ছেলেটাকে, ক্লাস 5-এর মেয়েটাকে 10টা সূরা শুদ্ধ করে শিখিয়ে দিত, দেশের অর্থনীতিতে কি কি ক্ষতি হইতো? আর ব্যাঙের ডাক শিখাবার দ্বারা, ব্যাঙের নাচ শিখাবার দ্বারা দেশের অর্থনীতিতে কি কি লাভ হয়েছে? আচ্ছা আপনি কি মনে করেন আমাদের এই প্রাইমারির ছেলেগুলো, হাই স্কুলের ছেলে মেয়েগুলো, এদের জীবনে কখনো ব্যাঙের ডাক দিয়ে রিজিকের ব্যবস্থা হবে? আচ্ছা ব্যাঙের ডাক শিখতে শিখতে যদি ব্যাঙ হইয়াও যায়, কথা কয় না, ব্যাঙের ডাক শিখতে শিখতে যদি, ব্যাঙের নাচা শিখতে শিখতে যদি ব্যাঙ হইয়াও যায়, তো এদের অর্থনৈতিক উন্নতিতে কি কি লাভ হবে? হ্যাঁ? আর সূরা ফাতিহা ঠিক করে দিলে এদের কি কি ক্ষতি ছিল? জোরে কম। তাসবিহাত গুলো শিখিয়ে দিলে এদের কি কি ক্ষতি হইতো? তাইলে বোঝা গেছে যেই শিক্ষা ব্যবস্থা দ্বারা জাতির অর্থনীতিতে কোনো উপকার নাই, যেই শিক্ষা ব্যবস্থা দ্বারা জাতির সমরনীতিতে কোনো উপকার নাই, যেই শিক্ষা ব্যবস্থা জাতির কোনো অংশে কোনো প্রয়োজন নাই, এই শিক্ষা ব্যবস্থা আমাদের প্রয়োজন নেই। কি ভাই? নতুন সংবাদ শুনবেন, নতুন সংবাদ। এই শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থাতে ধ্বংসের সর্বশেষ করি, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের একমাত্র কারণ জাতি যেন আর মানুষ ঘটিত না হয়, এখান থেকে ইঞ্জিনিয়ার না হয়, এখান থেকে ডাক্তার না হয়, এখান থেকে প্রফেসর না হয়, এখান থেকে লয়ার না হয়, এখান থেকে বিচারপতি না হয়, এখান থেকে সেনাপ্রধান না হয়, এখান থেকে আর কেউ তৈরি না হয়। এই জন্য সব কিছুর জন্য যেন আমরা পরদেশ নির্ভর হয়ে যাই, এই জন্যই আমাদের মধ্যে ষড়যন্ত্র। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি আপনার সন্তানকে কি করবেন। এতটুকু বলবেন, এই বাংলাদেশে এই অল্প কয়েকদিনের মধ্যে একটা মেলা করবে, মেলা। ওই মেলা কি জানেন? মেলার নাম কি? ইন্ডিয়ান ইউনিভার্সিটি, স্কুল কলেজ ইউনিভার্সিটির, ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলো এখানে মেলা দিবে। মেলা দিয়ে আপনাদের ছেলে মেয়েগুলোকে ইন্ডিয়া ভর্তি করাবে। ইন্ডিয়া ভর্তি করাবার জন্য একদিকে এই বছরের শিক্ষানীতি দিয়া পুরা জাতির দিল দেমাগে এই কথা ঢুকিয়ে দিয়েছে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আর কোনো মানুষ তৈরি হবে না, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আর কিছু হবে না। এবার তারা মেলা নিয়ে আসতেছে কেন? আমাদের ছেলে মেয়েগুলোকে ওখানের প্রাইমারি স্কুলে, ওখানের হাই স্কুলে, ওখানের ইউনিভার্সিটিতে ভর্তি করাইয়া এই বাচ্চাগুলোকে হিন্দু বানাইয়া, ইস্কনের সদস্য বানাইয়া, এদেরকে এদেশে বানাইয়া এদেশে মুসলমানদেরকে ধ্বংস করা। আর আপনারা কি বলবেন জানেন? আমার ছেলেটা ইন্ডিয়া পড়ে, শুধু একটা বলবেন জীবনে, আমার ছেলেটা কোথায় পড়ে? ইন্ডিয়া পড়ে। কোথায় পড়ে? ও ইন্ডিয়া পড়ে। মেয়েটা কোথায় পড়ে? ইন্ডিয়া পড়ে। কি পড়ে? কোথায় পড়ে বলেন? ও মুম্বাইতে পড়ে। কোথায় পড়ে? নিয়ে আসতেছে, তো অ্যালার্ম শুরু হয়ে গেছে, নিয়ে আসতেছে। যেটা আমরা বলছিলাম সেটাই হচ্ছে। এবার আমি সিদ্ধান্ত নিব, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দিন শিখাবো। আবার বলেন ইনশাআল্লাহ। বলে আমার ছেলে ব্যাঙের নাচা শিখতে হবে না, আমার মেয়ে সাইকেল চালানো শিখতে হবে না, আমার মেয়ে আলু ভর্তা শিখতে হবে না, আমার মেয়ে বিরিয়ানি রান্না করা শিখতে হবে না। আমি আমার মেয়েকে ওই শিক্ষায় শিক্ষিত করে তুলবো, যে শিক্ষায় শিক্ষিত করে তুললে আমার মেয়ের দুনিয়া সুন্দর হবে, আমার মেয়ের আখিরাত সুন্দর হবে, আমার ছেলের দুনিয়া সুন্দর হবে, আমার ছেলের আখিরাত সুন্দর হবে। করবো তো ইনশাআল্লাহ। কথা আমার দূর চলে গেছে। আমার প্রসঙ্গ ছিল শরীর আর রূহ, মনে আছে? শরীর আর কি? শরীর আর রূহ। তাহলে শরীর মিশে যাবে কোথায় আর রূহ পৌঁছে যাবে কোথায়? তাহলে রূহের খাবারের 1 নম্বর কি পেলাম? আমার কিছু করার তো নাই, আমি কি করবো? আমি কি জানছি না। আলহামদুলিল্লাহ মেহমান হবে জি, এটা শেষ। কি বলছি? তাহলে আমার রূহের খাবার কি? ইবাদত হলো রূহের খাবার, আর সমস্ত ইবাদতের উৎস হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। সমস্ত ইবাদতের উৎস কি?
কোরআন। বলেন সমস্ত শরীরের খাবারের উৎস যেমন জমিন, শরীরের খাবারের উৎস যেমন জমিন, শরীরের খাবারের উৎস মাটি, শরীরের খাবারের উৎস মাটি, শরীরের খাবারের উৎস মাটি, শরীরের খাবারের উৎস আগুন, শরীরের খাবারের উৎস পানি, শরীরের খাবারের উৎস বাতাস। এটা যেমন শরীরের খাবারের উৎস, ঠিক তেমনি ভাবে রুহের খাবারের উৎস কোরআন। রুহের খাবারের উৎস কি? এই জন্য আপনি দেখে থাকবেন, আপনার 8 বছরের একটা ছেলে আজকে আমাদের মাদ্রাসা দিয়ে যান, 3 দিন পরে ওকে বাড়ি নেবেন, ওর চাচাতো ভাই একটা 8 বছরের বয়স, ওরে মাদ্রাসা দিলেন না, ও ঘরে রয়ে গেল। এই 3 দিন পরে এই বাচ্চাটাকে নিয়ে জিজ্ঞেস করবেন, বাবা আজকে 3 দিনে কি তুমি নামাজ পড়ছো? জি আব্বু, এক ওয়াক্ত নামাজ ছুটে নাই। বাস্তব না বাস্তব? এবার যেটা বাড়িতে এসে ওকে জিজ্ঞেস করেন, তুমি কি নামাজ পড়ছো? জি এক ওয়াক্তও পড়ি নাই। বাস্তব না বাস্তব? এবার ওকে জিজ্ঞেস করেন, তুমি 3 দিনে কি টেলিভিশন দেখছো? না আব্বু, 3 দিনে একবারও টেলিভিশন দেখি নাই। এবার ওর বিপরীতে ওরে জিজ্ঞেস করেন, তুমি কি দেখছো? যে আমি সব দেখছি। তাহলে বোঝা গেছে এখানে 3 দিন থাকা বাচ্চা আর যে বাচ্চা এখানে 3 দিন আসে নাই, ওই বাচ্চার এই বাচ্চার মধ্যে আসমান আর জমিনের ব্যবধান। বাস্তব না বাস্তব? এবার আপনি দেখেন চেহারা দুজনের মধ্যে বেশ কম হয়ে গেছে। কি হয়ে গেছে? চেহারাও বেশ কম হয়ে গেছে। এই আজকে একটু আগে মাগরিবের আগে ঢাকা কোন জায়গায় জানি, কোন জায়গায় জানি, একটু আগে এই মাগরিবের আগে আমি এক দোকানে ঢুকছি। মাগরিবের আগে মুসলিম সুইটস মোহাম্মদপুর, এক ছেলে 15 থেকে 16 বছর বয়স, দোকানের কর্মচারী। আমি ওকে দেখেই বলছি, তুমি কি মাদ্রাসায় পড়ছো? জি হুজুর। সুবহানাল্লাহ বলেন। আমি আমার আরেক সাথীকে বললাম, দেখেন দেখেন, শুধু দেখেন ওর চেহারাটা দেখেন, ও জীবনে মাদ্রাসায় ঘুরে আসছে, এ হলো ওর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। আপনি আপনার ছেলে মেয়েকে দিন শিখালেন না, এর অর্থই হলো আপনি আপনার ছেলে মেয়ের রুহের খাবার দিলেন না। রুহের খাবার দিলেন না। তাহলে রুহের খাবার কি? কোরআন। রুহের খাবার কি? সুবহানাল্লাহ। রুহের খাবারের উৎস কি? কোরআন হলো রুহের খাবারের উৎস। এই কোরআন আমাদের দেশে কোথায় পড়ানো হয়? কোথায় পড়ানো হয়? এই কোরআন আমাদের দেশের রুহের খাবার কোথায় পড়ানো হয়? মাদ্রাসায় পড়ানো হয়। এই জন্য মাদ্রাসা যেন রুহের হাসপাতাল। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা কি? রুহের হাসপাতাল। নিয়ত করেন, পড়াবো তো ইনশাআল্লাহ, নিজেদের সন্তানদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন।